নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন এই রান্তুর ছাদ বাগান। আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি আমার কাছে যে পর্তুলাকা গাছ, যাকে আমরা 9 o'clock বলে জানি বা টাইম ফুল বলে আমরা জানি, সেই পর্তুলাকা গাছের কি পরিচর্যা সেটাই আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, এই যে পর্তুলাকা গাছ, এটা কিন্তু সারা বছরই কম বেশি ফুল দেয়। তবে গ্রীষ্ম বর্ষায় এই গাছের ফুল খুব বেশি হয়। সব থেকে সহজ সরল গাছ যদি করতে চান আপনারা, এই যে পর্তুলাকা গাছ, এই পর্তুলাকা গাছ কিন্তু করতে পারেন। এই যে পর্তুলাকা গাছের যে ডালগুলি আছে, দেখুন বন্ধুরা, এই যে দেখুন ডালগুলো, এই ডালগুলোকে কাটিং করে আপনারা বাড়ির মধ্যে বসিয়ে দেবেন। তাহলেই দেখবেন আপনাদের চারা হয়ে যাবে। এবং তারপরে আপনারা সাধারণ মাটির সঙ্গে একটু গোবর, মানে যে কোনো কম্পোস্ট, একটু নিমখোল, একটু বালি মিশিয়ে বসিয়ে দেবেন। তাহলেই দেখবেন বন্ধুরা, আপনাদের কি সুন্দরভাবে এই পর্তুলাকা গাছ হয় এবং কি সুন্দর তার ফুল ফোটে। আমার কাছে যে পর্তুলাকা গাছগুলি দেখছেন, এগুলো কিন্তু সব সিঙ্গেল ভ্যারাইটি। ডাবল ভ্যারাইটি ছিল, কিন্তু এবছর আমাদের এখানে প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার জন্য টবের মাটিতে জল ধরে গিয়ে গাছগুলি পচে গেছিল। যদিও আমি এই যে পর্তুলাকা গাছগুলোকে প্রতি সপ্তাহে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করি, তথাপি অতিরিক্ত বৃষ্টির জন্য আমার যে ডাবল ভ্যারাইটির পর্তুলাকা গাছগুলো ছিল সেগুলো মারা যায়। যাই হোক, এই গাছে আর সাধারণ গাছের মতন পরিচর্যা, শীতের সময় আপনারা এই গাছগুলোতে সর্ষার খোল জল দিয়ে যাবেন প্রতি সপ্তাহে। আর বর্ষাকালে খুব একটা খাবার দিতে হয় না, তার কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে মাইক্রো এবং মাইক্রোনিউট্রেন এবং ম্যাক্রোনিউট্রেন, নাইট্রোজেন সবকিছুই পেয়ে যায়। সুতরাং এই গাছগুলোতে বর্ষার সময় কোনো খাবার না দিলেও চলে। তথাপি আমি 15 দিন অন্তর অন্তর এই গাছগুলোকে, যেহেতু আমার 6 ইঞ্চি টবে, প্লাস্টিকের টবে এই গাছগুলি আছে, আমি 5 থেকে 6 দানা সুফলা, যেটাকে বলি আমরা 10-26-26 NPK, এটা আমি 15 দিন অন্তর অন্তর ব্যবহার করি। আর মাসে একবার 0050 সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করে মিশিয়ে 1 লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে এই গাছগুলোতে স্প্রে করে দিই। আর প্রতি সপ্তাহে কীটনাশক স্প্রে করি, যদিও খুব একটা প্রয়োজন পড়ে না। এই গাছগুলোতে একদমই পোকা ধরে না। তথাপি যেহেতু অন্যান্য গাছগুলোতে আমি করি, তাই এই গাছগুলোতেও আমি দিয়ে যাই। তবে বর্ষার সময় ফাঙ্গিসাইডটাকে খুব বেশি ব্যবহার করতে হয়, শীতে সময় খুব একটা লাগে না, সারা বছরই কম বেশি ফুল হয়। এই ছিল পর্তুলাকা গাছের পরিচর্যা। আপনারা খুব সহজেই আপনার ছাদ বাগানে এই গাছ করতে পারবেন। অসংখ্য ফুল ফোটে, খুব সুন্দর লাগে দেখতে। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।